1 ঘন্টা অগ্নিকাণ্ডের পর নিয়ন্ত্রণে এসেছে বেইলি রোডের লাগা সেই আগুনটি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস কর্মীরা তারা কিন্তু উদ্ধার কাজ যেটি সেটি কিন্তু করছেন এবং পাশাপাশি উৎসুক জনতা যে রয়েছে সেই উৎসুক জনতাকে সরাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী র্যাব এবং পুলিশের সমন্বয়ে কিন্তু উৎসুক জনতা যারা রয়েছেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক আপনারা দেখছেন কালের কণ্ঠ, সাথে রয়েছি আমি আব্দুল হামিদ। একটু যদি বলে রাখি যে 6টা 47 মিনিটের দিকে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই বেইলি রোডে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনাটির 1 ঘন্টা পর সেটি কিন্তু নিয়ন্ত্রণে আসে এবং অগ্নিকাণ্ডের প্রায় 5 থেকে 7 মিনিট পরেই কিন্তু ফায়ার সার্ভিসের যে টিমটি রয়েছে সেই টিমটি কিন্তু এই যে ঘটনাস্থল রয়েছে সেই ঘটনাস্থলে কিন্তু এসে পৌঁছায় এবং এখানে যারা আটকে পড়া ছিলেন তাদেরকে কিন্তু উদ্ধার করা হয় এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে উদ্ধারের যে ক্রেচিং সেটি কিন্তু নামানো হচ্ছে। হয়তোবা এখানে সাধারণ মানুষ থাকতে পারেন, অর্থাৎ এখানে আটকা পড়া মানুষ থাকতে পারেন, তবে এই মুহূর্তে যেহেতু নিয়ন্ত্রণে রয়েছে সেক্ষেত্রে কিন্তু পরিবেশ অনেকটাই কিন্তু স্থিতিশীল রয়েছে, অর্থাৎ পুরোটাই কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে। দর্শক আপনারা দেখছেন কালের কণ্ঠ, সাথে রয়েছি আমি আব্দুল হামিদ এবং এই মুহূর্তে যদি জানিয়ে রাখি যে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা, এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত 17 জনকে জীবিতভাবে কিন্তু উদ্ধার করা হয়েছে, অর্থাৎ কোনো প্রকার কিন্তু হতাহতের কিন্তু ঘটনা ঘটেনি এবং টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এর আগে আমরা দেখতে পেয়েছি কয়েক বছর আগে কিন্তু এই রোডেই, অর্থাৎ কাচ্চি ভাই যে এই পাশে যদি দেখানোর চেষ্টা করি যে পাশেই কিন্তু রয়েছে সেই কাচ্চি ভাই রেস্টুরেন্ট এবং সেই রেস্টুরেন্টে কিন্তু কয়েক বছর আগে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং এই অগ্নিকাণ্ডের রেশ 2 বছর পর আবারও কিন্তু একই রোডে প্রায় একই জায়গাতে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো এবং বলা যেতে পারে যে রাস্তার এপার এবং ওপার দুপারে কিন্তু এই ঘটনাটি কিন্তু ঘটে গেল এবং সেটা কিন্তু বছরের ব্যবধানে সেটা কিন্তু ঘটলো। দর্শক এই মুহূর্তে আপনাদের সেই ভবনের সামনে নিয়ে যেতে চাই এবং দেখাতে চাই আসলে সামনের পরিবেশটা কি। এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠ ফেসবুক পেজ থেকে এবং দেখতেই পাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন এবং ফায়ার সার্ভিসের বেশ কিছু টিম কিন্তু এখানে কাজ করছে, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। তবে আগুন কিন্তু এই মুহূর্তে কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে এই ভবনের নিচতলাতে মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তো এই নিচতলাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং এই ভেতরে আসলে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সেটা এখনো জানা যায় না, তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা সেটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু জানাবে। দর্শক এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠ ফেসবুক পেজ থেকে এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বেইলি রোডে, সেই বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনার সর্বশেষ চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, পাশাপাশি র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, সব সমন্বয়ে কিন্তু এই মুহূর্তে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা, এই ঘটনাস্থল কিন্তু অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে, অর্থাৎ অগ্নিকাণ্ড যেমন নিয়ন্ত্রণে রয়েছে ঠিক তেমনই সাধারণ মানুষের যে ঢল সেটিও কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে। এই ছিল বেইলি রোডে যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডের সর্বশেষ। আবার যুক্ত হব, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, কালের কণ্ঠের সাথে থাকুন।